বলে না বন্ধুরা যে ঠেকলে সকল বুদ্ধি মানুষের মাথায় এসে যায়। তেমনি কিন্তু কথাটা আগে বুঝতাম না, এখন দেখলাম একদমই সঠিক কথা। এতক্ষণ বসে আমি সাজনাগুলি কেটে নিলাম, এখন নিচ্ছি এঁচোড়টা কাটতে। সাজনা কাটতে অনেক সময় লাগে, এঁচোড় কাটতেও তো অনেক সময় লাগে, কিন্তু আমার রান্না করতে তো এত সময় হলে আমি রান্না করতে পারবো না। তাই আমি সব কাজ কী করে এগিয়ে রাখি এবং খুবই কম সময়ে রান্না করি, তাই কিন্তু আজ আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। দেখুন, জল নিলাম, আর জলের মধ্যে আমি এখানে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। সরষের তেল দিলেও হবে, আমি রিফাইন সানফ্লাওয়ার দিলাম। এখন এই জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি এঁচড়গুলি বা কাঁঠালগুলিকে আমি যেইমাত্র এরকমভাবে জলে ডুবিয়ে দেব, তখন কিন্তু তার কষটা জলের মধ্যে চলে যাবে। আরও আশ্চর্য কি, এই যে বাসনটাতে নিয়ে আমি ডুবাচ্ছি বা যে বাসনটাতে কেটে রাখবো, তার মধ্যে যদি এই তেলটা না দেই, তাহলে এত যে আঠা ধরে যাবে, পরে তুলতে অনেক কষ্ট। কিন্তু যখন আমি এই কাঁঠালগুলি কাটার পর বা এঁচড়গুলি কাটার পর আমি পরিষ্কার করে আমি নিয়ে ধুয়ে নেব, তখন সেই বাসনের মধ্যে এক ফোঁটাও আঠা থাকবে না, যেহেতু আমি একটু তেল দিয়ে দিয়েছি। এটা হলো এঁচোড় কাটার একটা টিপস। দেখুন বন্ধুরা, আমি আগে জানতাম না এইগুলি। এই যে মানুষে ঠেকে ঠেকে সব কিছু শেখে, এই এখন আমার অবস্থাও হয়ে গেছে তাই। এই এঁচোড়টা আমি সম্পূর্ণটাই কেটে নেব, এবং আমরা মানুষ দুজন, সম্পূর্ণ এঁচোড় কি রান্না করলে খেতে পারবো? পারবো না তো। কিন্তু কেন কাটছি, কী জন্য কাটছি এবং কী বা করবো, সম্পূর্ণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এতে কিন্তু অনেকে তো জানবেনই আমি যে সিস্টেমগুলি করছি, আর কেউ যদি না জানেন, আমার মতোই ব্যস্ত হাউসওয়াইফ বা ব্যস্ত মা, যাই বলেন, আপনারাও এখান থেকে একটা আইডিয়া পাবেন। আমিও আগে এগুলি জানতাম না, কিন্তু আমিও এগুলি আস্তে আস্তে শিখে নিয়েছি। কারণ এই যে বারে বারেই তো বলছি, বিপদে পড়লে সব কিছুই শিখতে হবে। দিন হচ্ছে 24 ঘন্টা, আর আমার এই 24 ঘন্টাকে আমার 72 ঘন্টাই কাজ। তাহলে আমি কি করি, কিভাবে আমার এই দিনে এত কাজ করি বলুন তো বন্ধুরা? একটা কোনো কিছু কাজের সঙ্গে আমাকে যে কেউ হেল্প করার মতো আমার নেই। এখন ছেলে অনেকটা কিছু হেল্প করে, কিন্তু আমি আমার ছেলেকে দিনরাত্র যদি বাসন পরিষ্কার করাই, আর আমি সবজি কাটাই, আর আমি ঘরের কাজ করাই, তাহলে তো ওরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওরও পড়াশোনা আছে, ওরও নানান কাজ আছে। তাই অসুস্থ শরীর হয়ে গেলে তখন তো করতে হবে, কিন্তু মরে মরে যখন চলতে পারি, তখন আমি ওকে দিয়ে আর করাতে চাই না। তারপরে আমার তো এই ঘর নিয়ে বসে থাকলে হবে না, আমার তো পেটের ভাত আনার জন্য আমার নিজেই ইনকাম করতে হবে, তাই নয় কি বন্ধুরা? তাই রান্নাটা কিন্তু আমার পরে, আগে আমার রোজগার। যেহেতু আমার কোনো সংসারে অন্য রোজগারের কেউ নেই, আমিই একমাত্র অবলম্বন আমার ছেলের। তাই বন্ধুরা দেখুন, এই কথার ফাঁকে ফাঁকে আমি কি করে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এঁচড়গুলি কেটে নিচ্ছি। দেখুন, আমার হাতে কিন্তু বিন্দু বিসর্গও আঠা লাগছে না। ওই যে জলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, যে তেলও হোক, সেটা সাদা তেল হোক আর লাল তেল হোক, তাতে কোনোই আপত্তি নাই। শুধু কেরোসিন তেল কিন্তু দেবেন না। কেরোসিন তেল দিলে কিন্তু আঠা খুব তাড়াতাড়ি ছুটে যায়, কিন্তু আমরা সবজি বা এঁচড় যাই আমরা বলেন না কোনো, সেটা তো খেতে পারবো না। তাই একমাত্র খাওয়ার তেলই দিতে হবে। এই দেখুন, এঁচড় কাটতে হলে কিন্তু বাকলটা একটু মোটা মোটা করেই ফেলতে হয়। যদি বাকল মোটা না ফেলা হয়, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগে না। এই যে কাঁঠালের দানাগুলি থাকে, এগুলি ভেসে ভেসে থাকবে রান্নার পরে, জিভে লাগবে শক্ত শক্ত।
দেখুন বন্ধুরা, আর এই এঁচোড়টা কিন্তু ভালো করে রান্না করতে পারলে মানে আর কিচ্ছুই লাগে না, দুর্দান্ত একটা মানে রেসিপি। আর এই দিন এলে কে না এঁচোড় খেতে মন চায়, আমারও খুব মন চেয়েছে। আমি কি করব ভেবেই পাচ্ছি না। ওই দিন আমার ছেলে বাজার থেকে একটা এঁচোড় কিনে এনেছে, যেহেতু আমি বললাম খেতে ইচ্ছে করছে তাই। এই যে দেখুন সমস্ত বাকলগুলি ফেলে ফেলে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, আমার সকল বন্ধুদের জানাই আবার প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা। যে যেখান থেকেই দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে দূর থেকে, সকল বন্ধুরাই আমার একদম কাছে। যেহেতু আপনারা আমার পাশে সবসময় থাকেন শেষ পর্যন্ত, তাই আপনারা দূর হোক আর কাছে হোক, আমরা তো সবসময় কাছেই থাকি, তাই না বন্ধুরা? আমাদের এরকম এখন সিস্টেম হয়ে গেছে, মোবাইলের জন্য কোনো কিছুই আর এখন দূর নেই। তাই বন্ধুরা, আমার সকল বন্ধুদের আবারও প্রাণ ভরা ভালোবাসা। আজ কি নতুন কোনো বন্ধু দেখছেন আমার আজকের ভিডিওটি? যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পাশে পাশে থাকবেন। একদম আমি শেষ পর্যন্ত কি করি সব কিছু খুঁটিনাটি দেখে যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি এই রকম উপকারী ভিডিওগুলি আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে সবার প্রথম চলে যাবে। হয়তোবা আমার এই ভিডিও দেখে আপনারও কোনো কাজে লাগতে পারে। এই দেখুন, দাটার মধ্যে একটু জল দিয়ে আমি বুলিয়ে নিলাম, এতে দায়েরও আর আঠা লাগবে না। এই দেখুন সমস্ত জলে তেলে এক জায়গাতে, সামান্য তেল। আর এই দেখুন আমি সবগুলি সজনে কেটে নিয়েছি। সজনাগুলি কেটে নিয়ে দেখুন এই একটা কৌটার মধ্যে, প্লাস্টিকের কৌটার মধ্যে এই দেখুন এই মুখ আটকিয়ে, এটাতে কিন্তু জল দিয়ে কোনো পরিষ্কার করিনি। এটাকে এইভাবে করে এখন আমি ফ্রিজে রেখে দেবো অন্তত পক্ষে 1 সপ্তাহ 10 দিন, কিছুই হবে না। এই দেখুন এই ফ্রিজে রেখে দিলাম। আর বাকিটাও আজকে রান্না করব না, বাকিটা একটা প্লাস্টিকের কাগজে করে রেখে দেব। এটা আমি সস বানিয়েছিলাম, সেই সসটাকে এই বড় কৌটার মধ্যে রেখে দিয়েছি কাচের শিশিতে, অনেক দিন থাকবে ফ্রিজে বন্ধুরা। আর এখন দেখুন এই যে বাকিটা, এই যে দেখুন পলিথিনে আমি এভাবে করে আমি ভালো করে গিট দিয়ে আমি এটাও ফ্রিজে রেখে দেব। এটা আমি কাল বা পরশু রান্না করে ফেলবো। তাহলে তো রান্না যখন করতে যাব তখন তো আমার আর সজনে কাটতে হবে না। আমার কত একটা আমার অ্যাডভান্স আমি কেটে কুটে রেখে দিলাম, তাই না? আমি এরকম সব কিছুই অবসর সময় করে রাখি। আর এই যে এঁচোড় জল, এই যে দেখুন তেল একসাথে করে দেখুন আঠাগুলি বিন্দু বিন্দু হয়ে জলের মধ্যে ভাসছে। এখন আমি এগুলি পরিষ্কার করে ধুয়ে নেব। আর পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে তারপরে এগুলিকে আমি কি করব, প্রেশার কুকারে আমি একটু এগুলিকে সেদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে সকল বন্ধুরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখে আপনারা কমেন্টের মাধ্যমে আমি যে কথাগুলি বললাম আপনারা তার উত্তরগুলি দেবেন। আমি একা কথা বললাম, আপনারাও তো বলতে হবে, তাই না? আপনাদেরও তো মতামত আছে, অবশ্যই বলবেন। কোথায় বলবেন? আমার কমেন্ট বক্সে। আমাদের তো সুবিধা আছেই বন্ধুরা। আর দেখুন কি সুন্দর করে আমি ধুয়ে নিলাম। এখন এটা জল ঝরার জন্য স্ট্রেনারে রেখে দিলাম। কিছুক্ষণ পর জলটা ঝরে যাবে, তারপরে আমি এগুলিকে আমি কুকারে করে সেদ্ধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কে কে আমার মতো এরকম করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, তাই আজ বললাম না ভিন্ন ধরনের ভিডিও। আজ না আছে রান্না, না আছে খাওয়া, না আছে ঘোরাঘুরি। আজ কতগুলি বুদ্ধির আপনাদের কাছে আমি কি বুদ্ধিতে কাজ করি সেই বুদ্ধিটাই তুলে ধরছি বন্ধুরা। তাই বললাম না, ঠেকলে মানুষ সবই শিখে। আগে যখন আমার হাজব্যান্ড ছিল তখন আমি কিচ্ছু এগুলি জানতাম না, আর তখন তো এগুলি আমার করতে হতো না, তখন আমার এগুলি করার জন্য মানুষ ছিল, আর ওর উপস্থিত বুদ্ধি অনেক বেশি ছিল। আর আমি এগুলি কিছুই আমি জানতাম না, কিন্তু এখন ও নেই বলে এখন আমি একা একা
এখন আমার রোজগারও করতে হবে, ঘরের কাজও করতে হবে, তাই আমি এরকম সিস্টেমে সব কিছু আমি আগেই অ্যাডভান্স করে রাখি। এই দেখুন সেদ্ধ হয়ে গেল। এখন সেদ্ধর পরে সবগুলিকে আজ রান্না করব, দুজন মানুষ সবগুলি খেতে পারবো। এই দেখুন একটা খালি আইসক্রিমের কন্টেনার আছে, সেটার মধ্যে আমি বেশিটাই ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম বন্ধুরা। এখন মুখ আটকে এগুলিও ফ্রিজে রেখে দেবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি? সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। কে কে আমার মতো এরকম কাজ করেন, কে কে আমার মতো এরকম বিপদে পড়ে পড়ে সব কাজ শিখেছেন, এখন এভাবে করেই সব কিছু এগিয়ে রাখেন, এবং যখন কাজের খুব বেশি হুড়াহুড়ি পড়বে তখন কিন্তু আর দেরি হবে না। তবে আজ আসি, টাটা।